আমার এই দুইবার দাড়ির কারণে জেলখানায় নিস, দুইবার মাটির নিচে জেলখানায় নিয়ে আমার একবার ধরছে, ধইরা কয় তুই কি ইখওয়ান চিনস? আমি বুদ্ধি করে কইলাম তুই কি আওয়ামী লীগ বিএনপি চিনস? পুলিশের কইলাম হাল আনতা তারিফ ইখওয়ান আল মুসলিমিন? আমি উল্টা জিগাইলাম হাল আনতা তারিফ আওয়ামী লীগ ওয়া বিএনপি? লগে লগে কয় নাউজুবিল্লাহ, এ শাহজা কি এটা আবার কি জিনিস? আমি কই যে তোরটার ক্ষেত্রে আমার কথা, নাউজুবিল্লাহ এ শাহজা এটা কি জিনিস? কয় তুই আসলে চিনস না? আমি কই তুই আসলে আমগরটা চিনস না? কয় না। আমি কই আমিও তগরটা চিনি না, আমি এনে আইসি পড়তাম, পড়া শেষ আমি আমার দেশও যাবো গা। মাশাআল্লাহ, তোর তো বুদ্ধি আছে ভালো। এই ছোট্ট একটা কথার কারণে ঝামেলায় পড়ি না ওই দিন। এবার একটু আপনি একটু চিন্তা করেন, বাংলাদেশের পরিস্থিতি যদি এমন দেখতে না চান, অচিরেই আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঠিক কিনা বলে? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, আঙ্গুল দিয়ে গুন্না গুন্না রাখেন, বিয়াউল হুক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হয়ে যাবে, মামলা হামলা সবগুলা হবে টাকার বিনিময়ে। মাশাআল্লাহ, ঘুম গেছে কত আপনার ঘর, শরীর চাঙ্গা হয়ে গেছে না? তাহলে এবার কত দিয়ে এটা 1500 বছর আগে রসুলের কথা। রসুল 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পর্যন্ত বলা হইলো, 6 নাম্বার পর্যন্ত আছে। তাইলে এখন কি টাকা দিয়া মামলা টামলা হয় যে এটা বোঝা যায় না? আপনারা বালা বোঝেন আমার চেয়ে বেশি, আমি এতটা জানি না, তবে এদূর জানি এটা শুরু হইলে পরের বিপদটা আরো কঠিন। 4 নম্বরে নবীজি বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে জেনোসাইড শুরু হবে। ইস্তিগফাফাম বিদ্দাম মানে গৃহ যুদ্ধ লেগে যাবে। বাংলাদেশ যদি সুদানের মতো বানাতে না চান, সমস্ত লোকদের ঐক্যবদ্ধ থাকা লাগবে, ঠিক কিনা বলে? গৃহযুদ্ধ এমনি হয়ে গেছে, কিন্তু 5 লাখ তো মরে নাই, 50,000ও মরে নাই। আলহামদুলিল্লাহ কন। 5,000ও মরে নাই, আলহামদুলিল্লাহ কন। 1,000 মরছে। তাহলে চিন্তা করেন, এই দেশের মানুষ এখন চাচ্ছে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমার সাথে কি আপনারা সবাই একমত? আমি হাদিস থেকে বুঝায় 4 নাম্বার পর্যন্ত আসছি। এবার 5ম নাম্বারে কি আসবে একটু শুনেন। আল্লাহ নবী বলেন কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাই ভাইরে চিনবে না। এমন সময় এখন যেন বাংলাদেশে চলে আসে, অনেকে আপন ভাই হওয়ার পরেও রাজনৈতিক বিভক্তির কারণে আপন ভাইয়ের গায়ে হাত তুলতেছে, ঠিক কিনা বলে? যেমনি কইছেন আমার নিজেরই তো ডর লাগতেছে অনেক। তাহলে আপনার কাছে কি মনে হয় এগুলো সব চলে আসছে না? এরপরে নবীজি বলেন 6 নাম্বার বিপদ কি? আকাল্লুহুম ফিকহান, যদি ভুল করে ফেলে বুঝহীন লোকেরা বড় বড় জায়গায় বসবে। ডক্টর ইউনূসকে যে জায়গায় আমরা বসাইছিলাম, বারবার দেখতেছি ওই জায়গার সবকিছু আমরা এখনো পাই না। যে আশা নিয়ে আমরা বসাইছিলাম, বারবার তাকায় দেখি কেন যেন আমরা অনেক কিছু পাই নাই। এত এত আলেম জুলাইয়ের সময় জীবন দিয়েছে, কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে আলেমদের কোন অবদানের কথা জুলাই সনদের ভিতরে যেমন স্মরণ করে নাই, এমনকি ইসলামের কোন কথাও জুলাই সনদে আনে নাই। কিন্তু সাংঘর্ষিক একটা বিষয় নিয়ে আসছে, ওইটার নাম দিচ্ছে বহু সংস্কৃতি। সারা ওয়ার্ল্ডের ভিতরে বহু সংস্কৃতির নাম করে লেসবিয়ান, হোমোসেক্সুয়াল, গে, কোড়ো
এই সমস্ত বিভিন্ন ট্রান্সজেন্ডারকে সারা দুনিয়াতে প্রমোট করার একটা মাধ্যম হচ্ছে বহু সংস্কৃতিকে প্রমোট করা। আমরা বাংলাদেশে দেখেছি জুলাই সনদের ভিতরে লেখা হয়েছে এই দেশটা বহু সংস্কৃতির। যদি বহু সংস্কৃতি বলে আপনি ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চান, আমি বলবো 5 আগস্টে একটা বিপ্লব হয়েছে, পরিপূর্ণ আরেকটা বিপ্লব হবে। ট্রান্সজেন্ডারকে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? এখানে যারা যারা বসছেন, এই মর্মে যদি জীবন দেওয়ার জন্য ডাক আসে, প্রস্তুত থাকা লাগবে। দেশ রক্ষা করার জন্য যদি ডাক আসে, শাহাদাতের তামান্না নিয়ে বের হওয়া লাগবে। আগামী দিনের কালেমা, ইসলামের কালেমা উড্ডীন হবে, কেউ আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। রাজি আছেন? এবার বলছিলাম 9টা আফসোস মানুষের জীবনে হবে। কয়টা? 9টার ভিতরে আমরা গেছিলাম 8 পর্যন্ত, বাকি আছে কয়টা? আমার হাতেও বাকি আছে আর 3-4 মিনিট। কেউ কিন্তু উঠা যাবে না। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। শেষ কথাগুলা যদি আপনারা শুনে যেতে পারেন মনোযোগ সহকারে, তাইলে মাহফিলের নূরটা আমাদের উপরে যদি আল্লাহ দিয়ে দেন, এই মাহফিলের বরকতটা যদি আসে আজকে, হতে পারে বেনামাজি নামাজি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা আমার, 8 নম্বরে সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা وَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ। হায় আমার আফসোস, কেন কোরআনকে অস্বীকার করলাম। এখনো যদি আপনি মনে করেন শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চলবে না, পরিষ্কার আপনি কোরআনকে অস্বীকার করলেন। ঠিক কিনা বলেন? এই জন্য শুধরে যান। কোরআনরে অস্বীকার করে মাটির নিচে গিয়ে শান্তি নেই, শরিয়ার আইনকে অবজ্ঞা করে মাটির নিচে গিয়ে শান্তি নেই। আমি গেছিলাম দুবাইয়ে গত 2 বছর আগে। তো দুবাই এয়ারপোর্ট নামার পরেই আমারে পুলিশ জিজ্ঞাসা করতেছে, হাসতে হাসতে রসিকতা করে জিজ্ঞাসা করতেছে, কি নাম তোমার, কোত্থেকে আসছো? তা আমি বুঝতেছি যে ঢাল মে কুছ কালা হ্যায়। একটু পরে আমারে বলতেছে, লিহিয়া কাবির লুসুস কাবির, যার বড় বড় দাড়ি হে খারাপ বেশি। ও নাউজুবিল্লাহ, কি বাদ গিয়া কইবেন? এরপরে কইতেছে যার লিহিয়া শুয়াইয়া, যার একটু একটু দাঁড়িয়ে আছে হে একটু একটু খারাপ। নাউজুবিল্লাহ কোন। এরপরে এই লোকটি কইতেছে লিহিয়া মাফি, এরকম দেখায়া কয় রজুল মিয়া মিয়া, যার দাড়ি একবারে নাই হ্যাঁ 100। তো সেই মুহূর্তেই একবারে মাগরিবের সময় ছিল, সাথে সাথে আজান হইছে। আজান যখন হইছে, লোকটা আমারে বলতেছে, হানা ওয়াক্তু সলাতিল মাগরিব, মাগরিবের নামাজের সময় হয়েছে, একটু নামাজটা ফইরে আয়, তুই একটু খারো। তা আমি হেরে কইতেছি যে কি নামাজ পড়ি? মাগরিবের। আমি কই তোর নামাজটা আল্লাহ নিব? কি লিগা? আমি কি একটু আগে যে কথা কইছো তো নামাজ নিত না তো? তো সে আমার সাথে সাথে বলতেছে, আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে। দিন কোন জায়গায়? আরে কথা কয় না, দিন কোন জায়গায়? সমাজতন্ত্রের অন্যতম চাহিদা হলো দিনের কথা শুধু চলবে মসজিদের ভিতরে। দিন শুধুমাত্র মসজিদে নয়, দিন আল্লাহর পার্লামেন্টে দিনের কথা যাবে, পার্লামেন্টের ভিতরে আল্লাহর কোরআনের কথা চলা লাগবে। শুধুমাত্র আপনি মসজিদের ভিতরে দিনের কথা কেন? সে আমারে বলতেছে, আর দিন ফিল মসজিদ লাইসা হুনা, এইখানে যা কইছি এটাতে আল্লাহ কিছু মনে করবে না, ওইখানে গিয়ে দিনের কাজ করলে আল্লাহ খুশি।
নাউজুবিল্লাহ কইতেন না? এখানে যারা যারা বসছেন, আল্লাহর কোরআনকে যদি সত্য বলে মনে করেন, এই মাহফিলে যারা আসছেন অল্প আমল হয়তো করলেন, খুব বেশি আমল করতে পারেন নাই, অল্প স্বল্প যদি আমল করতে পারেন, আমলের মতো করে অল্প স্বল্প আমল করলেন সাদ বিন মুআজের মতো করে। সাদ বিন মুআজ কালেমা পড়লেন 30 বছর বয়সে। এটি আমার শেষ ঘটনা, এটা বলে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। মনোযোগ নিয়ে এটা একটু শুনেন। বলেন সাহাবীর নাম কি? সাদ বিন, সবাই বলেন কি নাম? এই সাদ বিন মুআজ নবীজির বড় আদরের সাহাবী ছিলেন। উনি ইসলাম গ্রহণ করছেন 30 বছর বয়সে, ইন্তেকাল করছেন 36 বছর বয়সে। ইসলাম গ্রহণের পরে বাঁচছে কয় বছর? মাশাআল্লাহ, এখনো সবার মনোযোগ ঠিক আছে। কয় বছর বাঁচছে? মাত্র 6 বছর বাঁচলেন সাদ বিন মুআজ। যেদিন তিনি ইন্তেকাল করলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার নজর করে দেখেন, ইহতাজ্জা লাহু আরশুর রহমান। সাদ বিন মুআজের জন্য আল্লাহর আরশে আযীম কেঁপে উঠেছে। 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক আকাশের দুয়ারগুলা খুলে দিয়েছে, অজর দাঁড়ায় রহমত নাজিল হয়ে গিয়েছে। আবার নবীর মনটা বড় নরম হয়ে গেছে। এত দ্রুত বেগে নবীজি হাঁটতেছে, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে হেঁটে পারেন না, জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। ওগো নবীজি, এত তাড়াহুড়া করে কেন হেঁটে যাচ্ছেন? আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা শোনো, আমার মন বলে সাদ বিন মুআজকে গোসল দেওয়ার জন্য ফেরেশতারা আমার আগে হাজির হয়ে যাবে, এজন্য আমি নবী তাড়াহুড়া করে যাচ্ছি। নিজ হাতে নবীজি গোসল দিয়ে দিলেন। নিজে নিজে নবীজি জানাজার নামাজ পড়ায় দিলেন। নবীজি আমার জানাজার নামাজ পড়ায় দিয়ে আল্লাহর নবী নিজে সাদ বিন মুআজকে কবরস্থ করলেন। কবরের ভিতরে যখন নবীজি রাখলেন, বাপ যেমন সন্তানের চেহারার দিকে বারবার তাকায়, কবরটার দিকে যেমন বারবার তাকায়, নবীজি বারবার সাদ বিন মুআজের কবরের দিকে তাকায়। হঠাৎ করে নবীজির চোখ দিয়ে পানি গড়া গড়া পড়ে, মুবারক গাল দিয়ে দাড়িগুলো দিয়ে টপ টপ করে নবীজির চোখের পানিগুলা ঝরতেছে। সাহাবীরা বড় বিনয় নিয়ে বলে, ওগো নবীজি, আপনি কেন চোখের পানি ছেড়ে কাঁদেন? নবীজি বলে, এই জন্য আমি কাঁদি, আল্লাহ আমাকে কবরের দৃশ্যটা দেখা দিলেন। আমার যে সাদ এত নেককার, 70,000 ফেরেশতা আসে, আকাশের দুয়ারগুলা সব খোলা হয়ে যায়, অজর দ্বারায় রহমত গুলা নাজিল হয়ে যায়। আমার সাদের জন্য আরশে আজিম কেঁপে উঠেছে।
আমি নবী নিজে গোসল দিলাম, আদর করে জানাজা নামাজ পড়ালাম, আমি নবী নিজে কবরস্থ করে দিলাম। এত কিছুর পরেও আমি নবীকে আল্লাহ দেখায় দিলেন, চতুর্দিকের মাটি হালকা করে চাপ দিতে আসছে। যদি সাদ বিন মুআজের কবরের ভিতরে হালকা করে চাপ দিতে আসে, আমার আপনার কবরের খবর কি? আমার আপনার কবরের খবর কি? কবরের ভিতরে বসে 9টা আফসোস সেদিন করবে। আজকে থেকে যদি নিয়ত করেন 8টা আমল করবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বরে সাদ বিন মুআজের মতো ঈমান যদি খাঁটি বানাতে পারেন, শাহাদাতের তামান্না যদি আপনার ঈমানের মধ্যে শামিল হয়ে যায়, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, নামাজ সুন্দর করে পড়েন, ওয়াক্ত মতো পড়েন, সময় মতো পড়েন। নামাজ যার সুন্দর হয়ে যাবে, সময় মতো নামাজ যে পড়বেন, মা বোনদেরকেও বলি আজান হয়ে গেছে আগে বাগে নামাজ পড়েন। আমার বাবাজিদেরকে বলি, আল্লাহর নবীর চরিত্র এমন ছিল, কান্নাহু লা ইয়ারিফুনা, আজান হয়ে গেলে আম্মা জানদেরকে নবীজি চিনতেন না, কাউরে চিনতেন না, শুধু আমার আল্লাহরে চিনতেন, আপন বানায় নিতেন। আপনি যদি নামাজ রে আপন বানায় নেন, যিনি আপন হয়ে যাবেন তিনি কে? 3 নম্বর আমল, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, যার পা গুলা ধুলায় মলিন হয়েছে, দিন কায়েমের তরে কষ্ট করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, দিন কায়েমের তরে যারা চেষ্টা করবেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 4 নম্বর আমল প্রিয় ভাইরা আমার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য দাড়ি পেকে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, হারাম খান নাই, সুদ খান নাই, আল্লাহর ভয়ে বর্জন করলেন, কষ্ট করে চললেন, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমরা কি আমার লোকে আছেন না গেছেন? 4টা আমল গেছে। 1 নাম্বার খাঁটি ঈমান, জোরে কোন কি? আর একটু জোরে, জোর হলো না। 2 নাম্বার কি? ওয়াক্ত মতো সময় মতো, হুদা নামাজ না, নামাজের ভিতরে এলে মুনাফিক চিনুন যায়, ঠিক নি? কেমনে হুজুর এটা কি রেগুলেন? নামাজের মধ্যে এলে মুনাফিক কেমনে চিনুন যাব? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেডা কইছে এটা? মাশাআল্লাহ, একেবারে সুন্দর কথা, একেবারে হাদিসের কথা এটা। কানাকরি দিকা, মুরগি যেমনি ঠুহুর দেয়, মুরগি কি দেয়? ঠুর দেয় না? রসুল কয় মুরগির মধ্যে এরম এরম ঠুর যেটা যেখানে মারে, নামাজের মধ্যে দেখলেই বুঝবা তিলকা সলাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। সবাই তো ঠিক কয় না। তাহলে 2 নাম্বার সুন্দর করে নামাজটা পড়বেন। 3 নাম্বার কি জানি? দিনের জন্য সময় দিবেন। কি দিবেন? এই যার যা সময় দিতে আইছেন, যেখানে প্রয়োজন প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার দাড়ি পেকে যাবে। এই যে আমার পাশে যিনি বসা আছে, উনি বয়সে প্রবীণ, দাড়ি পেকে গেছে। দিনের উপরে চলতে চলতে যদি দাড়িগুলা পেকে যায়, কষ্ট করেন,
শ্রম দিয়েছেন, হালাল খেয়েছেন, এর বিনিময়ে নবীজির হাদিস, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। এবার 5 নাম্বারটা শুনেন। 5 নাম্বার নবীজি বলেন, যার তিনটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হাররামাহুল্লাহু আলাইহিন নার, 3টা সন্তান বাপের চোখের সামনে চলে গেছে, এত বড় বোঝা কাঁধে নিয়ে বাপ কবরস্থ করেছে, ফিরে ফিরে কবরের দিকে চেয়েছে, আর বারবার মনে হয়েছে যিনি দিয়েছেন তিনি নিয়েছেন। ফিলিস্তিনের এক বাপ আমি দেখলাম, তিনটা সন্তান চলে গেছে, বাপ এই সন্তানের লাশগুলা কাঁধে নিয়ে চিৎকার করে হাদিসটা বলতেছে, সন্তানগুলারে আদর করতেছে, মানুষগুলারে চকলেট বিতরণ করে খাওয়াইতেছে, আর বলতেছে, দোয়া করে দিয়েন আমার এই সন্তানগুলা শাহাদত কবুল করে আমার জন্য জাহান্নামের আগুন যেন মালিক হারাম বানায়। কি ঈমান তাদের! ছোট একটা বাচ্চা ফিলিস্তিনির জিজ্ঞাসা করতেছে, কষ্ট দিয়েছেন আপনি ঘর? ও আজকে আরো শুনবেন? আচ্ছা শুনেন, দিয়ে কতক্ষণ শুনবেন? কি কন? সারা রাত কইলে কিন্তু পরে আমি আর সারা রাতের মধ্যে কি কন? আরে না, শেষ দিয়ে লাইছি দিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আরেকটু আনে, এখন আর একটা লোক উঠতে না, শেষ কথায় চলে আইছি। কি জানি কইতে লইছিলাম, ফিলিস্তিনের একটা যুবক মাথার উপরে দিয়ে বুম বুম কইরা যখন বোমারু বিমান চলতেছে, সাংবাদিক প্রশ্ন করতেছে, তোমার কি ভয় লাগে না? এই যে মাথার উপরে দিয়ে বোমারু বিমান যায়, ফিলিস্তিনের জবাব, এই যুবক জবাব দেয়, আরে আমার কি ভয় লাগবো, এটা তো ইয়ানো, আমার আল্লাহ এর চাইতে অনেক অনেক উপরে। আল্লাহু আকবারটা মনে বুঝেন না আপনারা? আমি হুজুরে যদি জিজ্ঞেস তাহলে আমি কইতাম যে ভয় লাগে মানে এটা কি কোন আমনে, যেমনে ঘুরতেছে বুম বুম করিয়া, উপায় নাই, কোন সময় পরে। কিন্তু ছোট বাচ্চা সে জবাব দেয় যে আরে এটা তো এই জায়গা, আমার আল্লাহ এর চাইতে অনেক 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 উপরে। ইমানি হিম্মত কম না বেশি? প্রিয় ভাইয়ারা আমার, 5 নাম্বারের পরে 6 নাম্বার শোনেন, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখ আল্লাহর কাছে দামি হবে, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানিগুলা ছেড়ে দিবে। মাঝে মাঝেই মনে করবেন, যেই পরিমাণ খারাপ ভিডিও এখন আমরা দেখি, আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোকেরা আমরা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে, আমার মনে হয় শেষ জমানায় অধিকাংশ মানুষ আমরা বধির হয়ে যেতাম, কানে শুনতাম না। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ জুলুম করলে তোর হাত অবশ হয়ে যাবে, আমার মনে হয় 2টা হাত আমাদের অবশ হয়ে যেত। যিনি দয়া করে মায়া করে ভালো রেখেছেন তিনি কে?
আপনারা আমার সাথে আছেন? তাহলে এই চোখ দিয়ে আল্লাহর জন্য কানবেন, পারবেন না ইনশাআল্লাহ? এবং আমার পুলিশের ভাইদেরকে বলি, আমার র্যাবের ভাইদেরকে বলি, সেনাবাহিনীকে বলি, এরপরে সোয়াদ আছে, ডগ স্কোয়াড আছে, আর কি কি জানি আছে, বিজিপি আছে, বিজিপি আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, ডিবি আছে, পুলিশ আছে, যারা বাংলাদেশে রাত জেগে জনগণকে পাহারা দেওয়ার কথা। এই জনগণের পাহারা যদি আপনি নিশ্চিত করতে পারেন, কারো দালালি না করে, প্রশাসনের গোলামি না করে আল্লাহর গোলাম যদি হতে পারেন, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নবীজির হাদিস, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য জমিন পাহারা দেয়। এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা 9 জন আজকে পাগড়ি নিছে, নবীজি সর্বপ্রথম আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার শেষ কথায় চলে আসছে। হাফেজ সাহেব হুজুর বন, হুজুর, হুজুরে যে একটা সুট দিছে মাত্র, এবার আমার লগে থাকেন আপনারা, রাত অনেক হয়ে গেছে তো মাশাআল্লাহ, আমিও শেষের দিকে এক কি আবার নানা করে আমারে কইছে 12:30 পর্যন্ত ওয়াজ করতে। মাশাআল্লাহ, এবার আমার দিকে একটু মনোযোগী হন। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবীজি যখন মাত্র মাদ্রাসা শুরু করছে, এই যে আজকে পাগড়ি পরাইলাম, নবীজি সাহাবীদেরকে এরকম কোরআন শিখাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই মাদ্রাসার ভিতরে নবীজির অবর্তমানে, যেদিন নবীজি থাকতেন না, দাওয়াতি কাজে ব্যস্ত থাকতেন, অন্ধ একজন সাহাবী সাহাবায়ে কেরামকে কোরআন শিখাইতেন। সাহাবীর নাম কি? ওই যে আবাসা ওয়া তাওয়াল্লাহ, সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন চলে যেতেন, থাকতেন না, তিনি বসে বসে কোরআন পড়ায় দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। সেই ধারাবাহিকতায় আজকে পাগড়ি পড়ছে। এবার আমার শেষ কথার দিকে যাই। এরা যখন রাত্রে উঠে, রাত্রে জাগে, এদের কারণে ভূমিকম্প আসতে গিয়েও আল্লাহ ভূমিকম্প উঠায় নেয়। জোরে কোন আল্লাহু আকবার। এরা এই জমিনের পাহারাদার। প্রিয় ভাইয়েরা আমার, 7ম নাম্বার আমল হলো 40 দিনের জন্য তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন 40টা দিন। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গিয়েছে, আপনি ওই সময় দাঁড়ায় যাবেন। 40টা দিন যদি নামাজ পড়তে পারেন, আল্লাহ কা কসম, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কোন রাকাতে আপনি মাসবুক হবেন না 40টা দিন। আমার কত ভাইরা চিল্লায় যান, যান না? দাওয়াতি তাবলীগের মেহনত এই ময়মনসিংহের মাটিতে সবচেয়ে বেশি। তোমার ঠিক তো কয় না, কাল্লা কইবেন? খালি আমনের কাম কাম মনে করেন, আর মানুষের কামরে কাম মনে করেন না, এরম হয় না জানো? এই দাওয়াতে তাবলীগের মেহনতের কারণে জাপানে প্রতিদিন এখনো কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমি নিজে জর্ডানে গেছি, গিয়ে দেখি অন্য আরবে পর্দার ঠিক ঠিকানা নাই। জর্ডানের ভিতরে মানুষের মুখে মুখে দাড়ি, নারীদের সাথে সাথে বোরকা। আমি দেখলাম এটা শুধুমাত্র দাওয়াতি তাবলীগের মেহনতের কারণে হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। তো এই যে 40 দিনের চিল্লায় যখন যান, আপনারা নিয়ত করে বের হন যে আমার 40 দিনের এক ওয়াক্ত নামাজ আমার ছুটবে না, জামাত ছাড়া আমি পড়ব না। এখানে যারা নামাজ পড়েন, এলাকার যুবকরা আছেন, এরা যদি নিয়ত করে 40 দিন, আপনারা যদি মুরব্বীরা সিদ্ধান্ত নেন যে একটা হাদিয়া দিব, এরাও নিয়ত করলো 40 দিন পড়ব। আজকের মাহফিলের পরে যদি এই কাজটা শুরু হয়, 40টা যুবক যদি এমন বের হয় যারা 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে হাজিরা দিছে,
40 দিন পর দেখবেন এই পুরো এলাকাটা মাদকা শক্ত মুক্ত হওয়ার জন্য, মাদকা শক্তি থেকে বের হওয়ার জন্য, মাদক মুক্ত এলাকা গড়ার জন্য এরাই সবচেয়ে অগ্রগামী ভূমিকা রাখবে। এজন্য এই সমাজ গড়ার জন্য এরকম নেককার মানুষ দরকার, ঠিক কিনা বলেন? এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, শেষ কথা বলি। 8 নম্বরে আমার নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ কে বানায় নেয়, ওই লোকটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সবার জবান দিয়া কালেমা আসবে না, শুনে যান।